হ্যালো সবাইকে আসসালামু আলাইকুম। আজকে আমরা এসে পড়ছি সাদাতপুরের সবচেয়ে হাই-ফাই আর জাঁকজমকপূর্ণ রেস্টুরেন্ট গ্র্যান্ড চাইনিজ রেস্টুরেন্টে। তো আপনারা দেখতে পাইতেছেন রেস্টুরেন্টের নাম হতেছে গ্র্যান্ড চাইনিজ অ্যান্ড পার্টি সেন্টার। চলেন এবার ভিতরে যাওয়া যাক। যদিও এত পরিচয় দেওয়ার কিছু আছিল না, কারণ সাদাতপুরের থানায় জন্ম নেওয়া এমন কেউ নাই যে এই রেস্টুরেন্টে আসে নাই। তো সাদাতপুরবাসী এমন কেউ যদি থেকে থাকেন যে এই রেস্টুরেন্টে এখনও আসেন নাই বা খান নাই, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে একটা কমেন্ট করবেন, কারণ তার স্বাদ মুখখানা আমি একবার দেখবার চাই। এই যে প্রথম ফ্লোরে এসে পড়ছি, প্রথম ফ্লোরে আছে ছবি ওঠার সেই বিখ্যাত জায়গা। তো এই জায়গা সম্পর্কে যা খাওয়ার পরে কখনই, এখন আগে বসার জায়গা খুঁজে নেই। এবার চলে এসেছি দ্বিতীয় ফ্লোরে। এই ফ্লোরে আছে এই যে বাচ্চাদের খেলার জায়গা, ওই যে বাচ্চারা কি সুন্দর খেলতেছে। তো এই পাশে আবার আছে একটা স্টেজ। আমরা প্রথম প্রথম এসে এই স্টেজে ছবি উঠছি। তো এখন আর অত উঠি না। এই যে স্টেজটা, যাই হোক দোতলায় আমরা বসবো না, আমরা বসবো হলো তিনতলায় বা ছাদে। তো এখন তিনতলায় যাওয়া যায়। এই তিনতলার রাস্তায় আবার এই যে তারা দিয়ে রাখছে, তারাগুলো চিক 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 করতেছে। তো যাই হোক এবার তিনতলায় যাই। তিনতলায় এই যে আসলাম, তিনতলায় এসে এই যে দেখতেছি যে তিনতলায় মানুষজন দিয়ে একবারে ভরা। তিনতলা বা ছাদে, সরি। তো এই যে এখানে আমার মাঝে ছবি ওঠে উঠুক গা, কিন্তু আমার আগে আগে বসার জায়গা খোঁজা লাগবে। এই যে বসার জায়গা খুঁজে খুঁজে এই একটা মাত্র টেবিল আর সিট পাইছি। এই সিটে শুধুমাত্র দুইটা চেয়ার, দুইজন বসা যাবে। তো আমরা তো দুইজন না, দুজনের বেশি, তাই আমরা এই সিট বা এই চেয়ারে বসবার পারলাম না। তো এই পাশে আবার এসে দেখি এই পাশে আবার খুঁজতেছি। তো খোঁজা চলতেছে। এই খোঁজার সময় আপনারা একটু ছাদের দৃশ্যটা উপভোগ করে নেন। এই যে খোঁজা চলতেছে, এই দেখেন কোনো জায়গা, কোনো বসার জায়গা খালি নাই। এই কোণার মধ্যেকার দুইটা সিটে আমরা বসলাম না, আমরা এখন যাই দ্বিতীয় ফ্লোরে, মানে রেস্টুরেন্টের দ্বিতীয় তলায়। তো দ্বিতীয় ফ্লোরে যায় দেখি কোনো বসার জায়গা পাই কিনা। এই যে পোলাপান আবার ছবি উঠতেছে। দ্বিতীয় ফ্লোরে বসার জায়গা পাওয়া গেছি, আমরা বসে পড়লাম। দ্বিতীয় ফ্লোরে অবশ্য মেলা জায়গা ছিল, বসার জায়গার কোনো অভাব ছিল না। এবার খাবার দাবার অর্ডার দেওয়ার পালা। খাবার যাই খাই না খাই, রেস্টুরেন্টে এসে আমার ছবি ওঠাই লাগবে। ছবি ওঠা হলো আমার মেইন উদ্দেশ্য, এমন একটা অবস্থা। এই যে ছাদে চলে আইসি ছবি ওঠার লিগে। এই যে দেখেন ছাদে আমরা এখন কোন জায়গায় ছবি উঠবো এটা খুঁজতেছি। এই যে একটা ছবি ওঠার জায়গা পাওয়া গেছি, এখানে কয়টা এখন ছবি উঠে নেওয়া যায়। ছবি ওঠার লেগে কিন্তু একটা জায়গাও বাদ দেওয়া যাবে না। এই যে রাস্তায় তারা, এই তারার সাথেও কিন্তু ছবি ওঠা লাগবে। আমরা খাবারের জন্য প্রচুর অপেক্ষা করতেছি, কিন্তু খাবার আসতেছে না, অনেক বেশি সময় লাগতেছে। যেহেতু ঈদের সময় অনেক বেশি ভিড়। আর আমরা প্রথমে দেখলাম যে একটু এই ফ্লোরে একটু কমই মানুষ ছিল, পরে অনেক বেশি মানুষ হয়ে গেছে, মানুষদের ভরে গেল। ছবি উঠে উঠে আমরা হরান হয়ে গেছি, তারপরে আমার খাবার আসতেছে না। আমরা মেলাক্ষণ অপেক্ষা করতেছি। এই মেলাক্ষণ অপেক্ষার পর আমার খাবার আসলো। সবাই জানেন, তারপরেও কইতেছি, এখানে হচ্ছে দামের তুলনায় খাবারের কোয়ালিটি একটু খারাপ। আসলে মেইন কারণটা হতেছে যে আমরা কোন জায়গা বসে খাইতেছি, সেই জায়গার উপর নির্ভর করে যে খাবারের দামটা কেমন হবে। যেহেতু এখানে এত সুন্দর ডেকোরেশন করছে, জায়গাটা ভালো, আর আমরা খাই না খাই ছবি ওঠার জন্য হলে ওই জায়গা যাই, এই জন্য খাবারের দামটা একটু বেশি। তো স্টাফরাও খুব একটা ভালো সার্ভিস দেয় না, মনে হয় যে এত মানুষ আসে দেখে ওগুলোর পক্ষে সম্ভব হয় না ভালো সার্ভিস দেওয়া। তো যাই হোক আমাকে অত দুর্নাম করে লাভ নাই, বড় কথা হইতেছে হলো আমরা সাদাতপুরবাসী, আমাগরে এই রেস্টুরেন্টে আসাই লাগবে, আমাগরে যাওয়ার কোনো জায়গা নাই। আর আমরা বাসায় যত ভালো মন্দ খাই না কে আর যাই করি না কে, ঈদের মধ্যে ওই যত খায়া পেট ভরি থাকি না কে, তারপরেও আমাগরে রেস্টুরেন্টে আসাই লাগবে। রেস্টুরেন্টে এসে একটু লিকলিক চিকচিক করা লাগবে, ছবি ওঠা লাগবে, এগুলো আমাদের লাগবেই। সুতরাং আমরা দুর্নাম করে আর হলো মানে গুনার বাগিদারি হইবার চাই না, আর মানুষের কাছে খারাপ হইবার চাই না। তো আমরা এখন যাব সেই বিখ্যাত জায়গায় ছবি ওঠার লেগে। এখন দেখি ছবি ওঠার কোনো সুযোগ টুযোগ পাই কিনা, কোনো চান্স পাই কিনা। তো এই যে আমরা সিরিয়াল দিয়ে দাঁড়া আছি ছবি ওঠার লেগে, এই যে পোলাপান ছবি উঠতেছে, এই যে আমরা সিরিয়াল দিয়ে দাঁড়াইছি, আমরাও ছবি উঠেই ছাড়বো। এই যে আমরা এবার চান্স পাই গেছি ছবি ওঠার। এই গে দিলে তাড়াতাড়ি যা ওঠ, নাহলে কিন্তু আবার অন্য মানুষ চলে আসবেনি, তাড়াতাড়ি যা তাড়াতাড়ি যা। এই জায়গায় বইসে ছবি উঠে প্রোফাইল পিক দেয় নাই এমন কোনো ব্যক্তি সাধারণপুরে নাই। আমি 100তে 100 গ্যারান্টি দিয়ে কব, আপনিও নিশ্চয়ই এই জায়গায় বসে প্রোফাইল পিক দিছেন। আর আপনি যদি এই জায়গায় বসে ছবি উঠে প্রোফাইল পিক না দিয়ে থাকেন, তাহলে কিন্তু
শাহজাদপুর পৌরসভা আপনার নাগরিকত্ব বাতিল করে দিবে, এই আমি কয়ে দিলাম। আজকে এবার চলে যাইতেছি, আমার খাওয়া দাওয়া ঘোরাঘুরি হয়ে গেছে। তো আজকে আমার ঘরে গ্র্যান্ড চাইনিজে ঘোরাঘুরি হয়ে গেল। তো আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আর আমাকে একটু সাপোর্ট করেন। আল্লাহ হাফেজ।